যে আমার সুন্দর টুকটুকি লক্ষ্মী বাচ্চা, তুমি এদিকে ওইদিকে কি দেখছো? আমার কথা শোনো, আমি এখন তোমাকে রেখে জঙ্গলের দিকে চলে যাব। তুমি কিন্তু এখানেই ভালোভাবে থাকবে। ঠিক আছে আম্মু, আমি এখানেই থাকবো। তুমি নিশ্চিন্তে জঙ্গলের দিকে চলে যাও, আমার জন্য অনেকগুলো খাবার নিয়ে আসবে তুমি। ঠিক আছে আমার লক্ষ্মী বাচ্চা, আমি এখন তাহলে জঙ্গলের দিকে যাই। তুমি কিন্তু কারোর সাথে কথা বলবে না, কেউ আসলে কারোর সাথে চলেও যাবে না। ঠিক আছে আম্মা, তুমি আমাকে নিয়ে কোনো ভয় পাইও না, তুমি নিশ্চিন্তে জঙ্গলের দিকে চলে যাও। এরপর টুনি তার বাচ্চাটিকে রেখে জঙ্গলের দিকে চলে যায়। ওস্তাদ, তোমার সাথে থেকে দেখি আমার কোনো লাভই নাই। কতদিন ধরে বলছি যে ওই টুনির বাচ্চাটি খাবো, টুনির বাচ্চাটিকে তুমি ধরে আনছো না। বাদর, তুই এটা কি বললি? ওই টুনির বাচ্চাটিকে তুই খাবি, ওকে ধরে এনে দিব তোকে? ঠিক আছে, তুই তো জানোস আমি ছোট কোনো কাজ করি না, সেই জন্য টুনির বাচ্চাটিকেও ধরে আনি না। দেখো ওস্তাদ, ওইসব কথা বাদ দাও, আমি এক্ষুনি ওই টুনির বাচ্চা খাবো। তুমি গিয়ে ওই টুনির বাচ্চাটিকে ধরে এনে দাও আমাকে তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস টুনির বাচ্চা খাবি, ঠিক আছে আমি আজকে তোকে টুনির বাচ্চাটি ধরে এনে দিব। আচ্ছা তুই তাহলে একটি কাজ কর, তুই গিয়ে ওই টুনির সাথে কথা বল। ওই রাস্তা দিয়ে টুনি আসছে, আর এই দিক দিয়ে গিয়ে আমি টুনির বাচ্চাটি ওখান থেকে তুলে নিয়ে আসবো। ঠিক আছে উস্তাদ, আমি এক্ষুনি গিয়ে টুনির সাথে কথা বলে টুনির সাথে সময় বার করছি। এই বাদর তো গেল টুনির সাথে কথা বলতে, ধরাই খাবো নাকি। যাই হোক, আমি এখন গিয়ে টুনির বাচ্চাটিকে ধরে নিয়ে আসি। এরপর দুষ্ট রাক্ষসটি টুনির বাসার দিকে রওনা দিল, আর এইদিকে দুষ্ট বাদরটি টুনির সাথে কথা বলে টুনির সময়টি নষ্ট করা শুরু করলো। ওয়াও টুনি, তোমাকে দেখি আজ অনেক সুন্দর লাগছে। কোথায় যাচ্ছ? বাচ্চার জন্য হয়তোবা খাবার সংগ্রহ করার জন্য যাচ্ছ। ভালো ভালো, কেমন আছো তুমি? আচ্ছা বাদর, তোমার মুখে এত সুন্দর সুন্দর কথা আজ আমি কিছু বুঝতে পারছি না। তোমার কি কোনো মতলব আছে নাকি? তুমি আমার রাস্তা ছাড়ো, আমাকে যেতে দাও। আরে টুনি, যাবে তো? আচ্ছা একটু কথা বলি না তোমার সাথে? কথা বলে তো তোমার সাথে অনেক ভালো লাগে, তোমাকে সুন্দর লাগছে সেই জন্যই বললাম। আমার আবার কি এর মতলব থাকবে? দেখো বাদর, আমি খুব ভালো করেই জানি তোমার কোনো মতলব না থাকলে তুমি কারোর সাথে ভালো করে কথা বলো না। তুমি এখন সরো তো, আমাকে যেতে দাও। টুনি যা যা, আজ তুই অনেক কাঁদবি বুঝলি, আমার ওস্তাদ তোর সর্বনাশ করবে। এদিকে দুষ্ট রাক্ষসটি টুনির বাচ্চার দিকে এসে বলতে লাগলো, ও টুনির বাচ্চা, কি খবর তোমার? এদিকে ওইদিকে কি দেখছো? আমার দিকে দেখাও, তোমাকে আজকে আমি আমার সাথে নিয়ে যাবো। এই যে দুষ্ট রাক্ষস, কি বললে? তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাবে? আমি তোমার সাথে যাবই না। আর এই কথা যদি আমার আম্মা জানতে পারে না, তাহলে তো তোমাকে মেরেই ফেলবে। আরে কি বললি টুনির বাচ্চা? আমাকে দেখি হাসালি। তোর আম্মা আমাকে কি করবে? তোকে আমি এক্ষুনি ধরে নিয়ে যাব। কি বললে রাক্ষস? আমাকে তোমার সাথে নিয়ে যাবে? তুমি আমাকে নিয়ে যাও না, আমার আম্মা অনেক কাঁদবে, আমি অনেক ছোট, প্লিজ আমাকে ছেড়ে দাও। আরে টুনির বাচ্চা, ওইসব কথা বাদ দে, আমি তোকে এক্ষুনি আমার সাথে তুলে নিয়ে যাব। এরপর দুষ্ট রাক্ষসটি টুনির বাচ্চাটিকে তুলে নিয়ে যায়, আর এদিকে টুনি এসে তার বাচ্চাটিকে না দেখে বলতে লাগলো, হায় হায়, আমি এটা কি দেখছি? আমার বাচ্চাটিকে তো আমার বাসায় দেখতে পাচ্ছি না। এখন আমি কি করি? আমার বাচ্চাটিকে কোথায় খুঁজবো? মনে পড়েছে, ওই দুষ্ট বাদরটি যখন আমার সাথে কথা বললো, আমি তখনই বুঝতে পেরেছি আমার কিছু একটি হবে। হয়তোবা দুষ্ট বাদরটি যখন আমার সাথে কথা বলছিল, তখন তার ওস্তাদ রাক্ষসটি এসে আমার বাচ্চাটিকে তুলে নিয়ে গেছে। আমি তো এই প্রতিশোধটি নিব। এই দুষ্ট বাদর আর ওই রাক্ষসটিকে তো আমি মেরেই ফেলবো। ও ওস্তাদ, তুমি আমার জন্য টুনির বাচ্চাটিকে তুলে এনেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে অনেক ভালোবাসো। আরে বাদর, এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নাই। তুই হলি তো আমার একমাত্র সঙ্গী, তোকে ছাড়া আমার তো আর কে আছে বলতো দেখি? তোর জন্য আমি সবকিছু করতে পারি। ওস্তাদ, তাহলে আর দেরি করছি কেন? টুনির বাচ্চাটিকে খেয়ে ফেলি বুঝলে? তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাই। তুমি মাথাটি খাও আর আমি ঠ্যাংটি খাই। হ্যাঁ একদম ঠিক বলেছিস। এখন আমি মাথাটি খেয়ে ফেলি, তারপর তুই পেট থেকে ঠ্যাং থুকি খেয়ে ফেলবি। বন্ধুরা, এখানেতে আজকের পর্ব শেষ। তোমরা কি দেখতে চাও টুনিকে এই বাদর আর রাক্ষসকে মেরে তার প্রতিশোধ নিতে পারবে? তাহলে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্টে দ্বিতীয় পর্ব বলে একটি কমেন্ট করে যাও।